ক্লাস 9-এর প্রিয় ছেলেমেয়েরা, দেখো আজকে আমি তোমাদের নতুন একটা ভিডিও, তোমাদের গ্রামারের একটা পার্ট, যেটা হচ্ছে শব্দ গঠন ও শব্দভাণ্ডার যে অধ্যায়টা রয়েছে, সে অধ্যায়টা নিয়ে আজকে আমি আলোচনা করব। তো দেখো, আমি শুরু করছি, তোমরা খুব মনোযোগ সহকারে দেখবে। আশা করি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। দেখো, শুরু করছি। অধ্যায়ের নাম হচ্ছে শব্দ গঠন ও শব্দ ভাণ্ডার। এই শব্দ গঠন ও শব্দ ভাণ্ডার অধ্যায়টাতে আমাদের কয়েকটা পরিচ্ছেদে বিভক্ত রয়েছে। যেমন রয়েছে শব্দের আমরা প্রথমত শ্রেণী বিভাগগুলো দেখতে পাবো, গঠন অনুসারে, অর্থানুসারে, তারপরে আমরা চলে যাব উপসর্গ, অনুসর্গ, প্রত্যয়, এগুলো রয়েছে। তো আমি আজকে তোমাদের শব্দ নিয়ে আলোচনা করব। শব্দ, এই শব্দ হচ্ছে সাধারণত দুই প্রকার। শব্দ হচ্ছে কয় প্রকার? দুই প্রকার। দুই প্রকার শব্দ হচ্ছে দুই প্রকার। তাহলে কি কি শব্দ হচ্ছে দুই প্রকার? কি কি? একটা হচ্ছে মৌলিক শব্দ, আর একটা হচ্ছে কি সাধিত শব্দ। এইবার এই সাধিত শব্দকে আবার গঠন অনুসারে এবং অর্থানুসারে ভাগ করা হয়। সাধিত শব্দের অর্থানুসারে যদি আমরা ভাগ দেখি, তাহলে হচ্ছে তিনটি। একটা হচ্ছে যৌগিক শব্দ, একটা হচ্ছে রূঢ় শব্দ বা রূঢ়ি শব্দ বা রূঢ়ি শব্দ, আর একটা হচ্ছে আমাদের যোগ রূঢ় শব্দ। এবার আজকের আলোচনা হচ্ছে সাধিত শব্দের যে প্রকারভেদ আমরা দেখলাম, যৌগিক শব্দ, রূঢ় শব্দ বা রূঢ়ি শব্দ, আর একটা হচ্ছে যোগ রূঢ় শব্দ। এদের আমরা দেখে নেব। তো প্রথমে হচ্ছে যৌগিক শব্দ। যৌগিক শব্দ দেখো খুবই সোজা। যৌগিক শব্দ কাকে বলা হয়? যে সমস্ত শব্দের ব্যুৎপত্তিগত অর্থ এবং প্রচলিত অর্থ একই, তাকে বলা হয় যৌগিক শব্দ। কি বললাম আমি? লিখে দিচ্ছি আমি। যেসব সাধিত শব্দের ব্যুৎপত্তিগত অর্থ এবং ব্যবহারিক বা প্রচলিত ব্যবহারিক অর্থ একই, তাকে যৌগিক শব্দ বলে। কি বললাম আমি? যেসব সাধিত শব্দের ব্যুৎপত্তিগত অর্থ এবং ব্যবহারিক অর্থ একই, তাকে বলা হয় যৌগিক শব্দ। চলো কয়েকটা উদাহরণের মাধ্যমে আমরা বুঝে নিই ব্যাপারটা। দেখো, আমি বললাম গায়ক। তাহলে দেখো তো, এই গায়ক শব্দটাকে যদি আমি ভাঙি, তাহলে কি হবে? গই যোগ নক বা অক, এটা হচ্ছে কি আমাদের প্রত্যয়। এটুকুর মানে হচ্ছে যে করে। আসলে প্রত্যয়ের তো কোনো অর্থ নেই, তবে কোনো একটা শব্দকে অর্থযুক্ত করার জন্য এই প্রত্যয়গুলো যুক্ত করা হয়। তাহলে নক বা অক মানে হচ্ছে যে করে, আর গই কথার অর্থ হচ্ছে গান। তাহলে গান যে করে। তাহলে দেখো তো, এটা যদি ব্যুৎপত্তিগত অর্থ হয়, গায়ক শব্দের ব্যুৎপত্তিগত অর্থ আমরা কী পেলাম? গান যে করে। আর গায়ক ব্যবহারিক অর্থ আমরা কী করি? গায়ক। তাহলে গায়ক বলতে আমরা কাকে বুঝি? যে গান করে তাকেই তো বুঝি। তাহলে দেখো তো, ব্যুৎপত্তিগত অর্থ এবং ব্যবহারিক অর্থ একই। তাহলে আমরা বলতে পারি গায়ক শব্দটি হচ্ছে একটা যৌগিক শব্দ। আরও হতে পারে পিতৃহীন। দেখো তো, পিতৃহীন, এটাকে যদি আমি ভাঙি, শব্দটাকে যদি আমি ভাঙি, তাহলে কী হবে? পিতৃযুক্ত হীন, অর্থাৎ
পিতা নেই যার, পিতা নেই যার। তাহলে দেখো তো পিতৃহীন কথাটির ব্যুৎপত্তিগত অর্থ হচ্ছে পিতা নেই যার। তাহলে পিতৃহীন বলতে আমরা কাকে বুঝি? একেই তো বুঝি। তাহলে দেখো তো ব্যুৎপত্তিগত অর্থ এবং ব্যবহারিক অর্থ একই। তাহলে আমরা বলতে পারি পিতৃহীন শব্দটিও হচ্ছে আমাদের একটা কি, কোন শব্দ? যৌগিক শব্দ। বুঝতে পেরেছো অবশ্যই, আশা করি বুঝতে পেরে নিয়েছো সবাই। এরপরে দেখো রূঢ় শব্দ। এরপরে আমরা দেখব রূঢ় শব্দ, রূঢ় বা রূঢ়ি শব্দ। রূঢ় বা রূঢ়ি শব্দ কাকে বলা হয়? যে সমস্ত শব্দের ব্যুৎপত্তিগত অর্থ এবং ব্যবহারিক অর্থের মধ্যে কোনো মিল নেই তাকে বলা হয় রূঢ় শব্দ। যে সব সাধিত শব্দের ব্যুৎপত্তিগত অর্থ এবং ব্যবহারিক অর্থ ভিন্ন বা আলাদা তাকে রূঢ় বা রূঢ়ি শব্দ বলে। হলো উদাহরণ নিয়ে আমি তাহলে বুঝতে পারবো। দেখো আমি বললাম গবেষণা, এটাকে যদি আমি ভাঙি, চলো এটাকে ভেঙে দেওয়া যায়। তাহলে আচ্ছা গবেষণাকে যদি আমি ভাঙি তাহলে কী হবে? গো যুক্ত এসোনা। এটাকে যদি আমি ভাঙি তাহলে কী পাবো? গবেষণাকে যদি আমি ভাঙি তাহলে কী পাবো? গো যুক্ত এসোনা। অর্থাৎ এসোনা কথার অর্থ কী? এসোনা বলতে কাছে এসোনা না, কিন্তু আবার এসোনা কথার মানে হচ্ছে এখানে খোঁজা, আর গো মানে হচ্ছে গরু। আচ্ছা দেখো তো ব্যুৎপত্তিগত অর্থ কী পেলাম আমরা? গবেষণাকে যদি আমি ভাঙলাম তো ব্যুৎপত্তিগত অর্থ কী পেলাম? যে গরু খোঁজা। গবেষণা কথার ব্যুৎপত্তিগত অর্থ হচ্ছে কি? গরু খোঁজা। তাহলে আসলে ব্যবহারিক অর্থ গবেষণা বলতে কি আমরা গরু খোঁজাকে বুঝি? কখনোই না। তাহলে গবেষণা বলতে আমরা কি জানি? যে পরীক্ষা নিরীক্ষা করা, কোনো কিছুকে কি সঠিকভাবে যাচাই করায়, এই অর্থে আমরা ব্যবহার করি গবেষণা। কিন্তু ব্যুৎপত্তিগত অর্থ হচ্ছে গরু খোঁজা। তাহলে দেখো ব্যুৎপত্তিগত অর্থ এবং ব্যবহারিক অর্থের মধ্যে কোনো মিল নেই। তাহলে আমরা বলতে পারি গবেষণা শব্দটি হচ্ছে একটা কোন শব্দ? রূঢ় বা রূঢ়ি শব্দ। তারপরে আরও নেওয়া যাক, আমি বললাম জ্যাঠামি। তাহলে একে যদি আমি ভাঙি তাহলে কী হবে? জ্যাঠা যুক্ত আমি। এর অর্থ কি? অর্থাৎ চাচার মতো দেখতে, চাচার মতো দেখতে। জ্যাঠামি কথার ব্যুৎপত্তিগত অর্থ হচ্ছে কি? যে চাচার মতো দেখতে। তাহলে আসলে জ্যাঠামি বলতে এর যদি আমরা প্রচলিত অর্থ দেখি তাহলে এটা হবে কি? বোকামি। তাহলে জ্যাঠামি শব্দের প্রচলিত অর্থ হচ্ছে বোকামি, কিন্তু ব্যুৎপত্তিগত অর্থ হচ্ছে কি? চাচার মতো দেখতে। তাহলে দেখো তো ব্যুৎপত্তিগত অর্থের সাথে প্রচলিত অর্থের কোনো মিল রয়েছে কি? কোনো মিল নেই। তাহলে বলতে পারি জ্যাঠামি শব্দটা হচ্ছে আমার রূঢ় বা রূঢ়ি শব্দ। চলো তারপরে হচ্ছে কি? যোগ রূঢ় শব্দ। যোগ রূঢ় শব্দটা কি? যে সমস্ত শব্দের ব্যুৎপত্তিগত অর্থ এবং ব্যবহারিক অর্থের মধ্যে মিল নেই বলতে পারি, কিন্তু বা এভাবে বলতে পারো যে যে সমস্ত সাধিত শব্দ তাদের ব্যুৎপত্তিগত অর্থ এবং ব্যবহারিক অর্থের মধ্যে যে কোনো একটিকেই বোঝায় তাকে বলা হয় যোগরূঢ় শব্দ। লিখে দিচ্ছি আমি, যেসব সাধিত শব্দের ব্যুৎপত্তিগত অর্থ এবং ব্যবহারিক অর্থের মধ্যে যে কোনো একটিকে বোঝায় তাকে যোগ রূঢ় শব্দ বলে। কীরকম? চলো উদাহরণ নেওয়া যাক। আমি বললাম
পঙ্কজ। পঙ্কজ কথার ব্যুৎপত্তিগত অর্থ আমরা কি জানি, যে পাঁকে জন্মে যা। আসলে পাঁকে জন্মে যা বলতে আমরা, পাঁকে তো অনেক কিছু জন্মায়, শ্যাওলা জন্মায়, ফাইটোপ্ল্যাঙ্কটন জন্মায়, জুপ্ল্যাঙ্কটন জন্মায়, বিভিন্ন ধরনের শ্যাওলা জন্মায়। তাহলে এই পঙ্কজ বলতে তাদেরকে তো বোঝানো হতে পারতো, কিন্তু আসলে পঙ্কজ বলতে আমরা কি জানি, একমাত্র পদ্মকেই বোঝাই। তাহলে বোঝা গেছে যে ব্যুৎপত্তিগত আলাদা আলাদা রয়েছে, কিন্তু তাদের মধ্যে একটিকেই মাত্র বোঝাবে। কাকে বোঝাবে? মাত্র একটিকে বোঝাবে, সেটা হচ্ছে কি পদ্ম। তো এই হচ্ছে আমাদের যোগরূঢ় শব্দ। আজকে এই পর্যন্তই থাক। ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, এবং যারা অবশ্যই আমার আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, এবং ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও।